তো আবার আমি চলে এসেছি তোমাদের রুনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তবে যারা ভালো নেই তাদের মন ভালো করার জন্য একটা শর্টসের গান তোমাদের শোনাবো, শুনে তোমরা একদম দিল খুশ হয়ে যাবে। না না, আমার শর্টস নয়, এটা আমাদের বেচুদার শর্টস, মান কি বাত। এখন আর লাস্টে বলা হচ্ছে না, এখন আবার শর্টস করে বলা হচ্ছে। তো সেই মন কি বাতের একটা শর্টস আমাদের বেচুদা করেছে, সেটাই তোমরা এখন শুনবে, ঠিক আছে? শুনলে? হ্যাঁ, মান কি বাত আর লাস্টে বলা যাচ্ছে না, কারণ কন্ট্রোভার্সি করব না চ্যানেলে। তাহলে কি করতে হবে? তাহলে শর্টসের মাধ্যমে মান কি বাত বলতে হবে। অ্যাকচুয়ালি দেখো, এর মেন্টালিটি এটা যে আমি কন্ট্রোভার্সি ছুড়বো আর আমাকে নিয়ে লোকে কথা বলবে, আমি কন্ট্রোভার্সির মধ্যেই থাকতে চাই, এটা থেকে আমি বেরোতে পারবো না। কিন্তু আমি বলেছি তোমাদেরকে, আমি মান কি বাত আর ভিডিওর মধ্যে বলবো না, তাহলে তো আমাকে বলতে হবে কোথাও না কোথাও। তো চলো, লেটস প্লে হালি, মানে চলো গান করি। কোথায়? আরে শর্টসের মাধ্যমে। বলছে তুই মস্তিতে আছিস, আমিও মস্তিতে থাকবো। লোক আমাকে জানতে চাইছে কথা, আমি কেন বলবো না। না বেচুদা, তুমি কেন বলবে? কিচ্ছু বলার দরকার নেই, আমরা সব বুঝতে পারছি। আর কি বলছে? मैं भी हूँ मस्ती में, तू भी है मस्ती में। মানে বলতে চাইছে টিনু সুন্দরী আছে মস্তিতে, আর আমি কেন থাকবো না মস্তিতে? কেন আমি বস্তির মতো থাকবো? আমিও মস্তিতে থাকবো। হ্যাঁ, আমিও তো বলছি বেচুদারও হক আছে মস্তিতে থাকা। তোমরা যে কি বলো না। আর কি বলছে? চলো গান করি, নাচি, ঝুম বারাবার ঝুম বারাবার ঝুম বারাবার ঝুম, মানে নাচবো গাইবো। আর তোমরা এটা শুনেছো সকালবেলা ভিডিওতে, বেচুদা বলেছে শুধু ঘুরতে যাব, ঘুরতে যাব, চারিদিকে ঘুরতে যাব, এক্সপ্লোর করব, তোমাদের সঙ্গে মজা এন্টারটেন করব। এই শীতের সময় ঘুরতে বেড়াতে আনন্দ করতে মস্তি করতে ভালো লাগে। আচ্ছা, বেচুদার একা একা কোথায় যাওয়ার কথা ছিল না? মানে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, বাড়িতে আর ভালো লাগছে না, সারাক্ষণ রেসপন্সিবিলিটি। আর 12 তারিখেই একটা কোর্টের হিয়ারিং ডেট ছিল, তারপরে বেচুদার কোথায় একাকি ঘুরতে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, মানে মা বাবা বাচ্চা এদের প্রতি রেসপন্সিবল বেচুদা, কিন্তু তারপরেও বেচুদা বলেছিল এদের সবাইকে রেখে আমি মুক্ত বিহঙ্গের মতো একা একা পাখা মেলে মেলে উড়বো, বলেছিল 12 তারিখের পর। তো 12 তারিখ হয়ে গেছে, এইবার আমাদের বেচুদার ঘুরতে যাওয়ার পালা। কিন্তু বেচুদা এইবার বলেনি যে আমি একা একা ঘুরতে যাব, বেচুদা বলেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার মানে বেচুদা সবার সঙ্গে ঘুরতে যাবে। তাহলে বেচুদার কি ওই প্রোগ্রামটা ক্যান্সেল? কি বুঝছো? আমার মনে হচ্ছে বেচুদার ওই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, মানে সেই একা একা যে ঘোরার ব্যাপার ছিল আর কি, সেটা ক্যান্সেল হয়ে গেছে। যেটাই তোমাদেরকে বলেছিল নো ব্লগিং, কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করব না, শুধু আমি নিজেকে সময় দেব, নিজেকে সময় দেব। কি হলো বেচুদা? সেই প্রোগ্রাম ক্যান্সেল। এখন বেচুদা বলছে পুরো হোল ফ্যামিলি নিয়ে মাস্তি এন্টারটেন, মজা, ঘুরতে যাব, বেড়াতে যাব। আচ্ছা, তোমরা কি জানো ওদিকে টিনু সুন্দরীর মাও বলেছে আমাদের প্ল্যানিং আছে ঘুরতে যাওয়ার, বেড়াতে যাওয়ার। কোথায় যাব বলেনি, কিন্তু তারাও অনেক দিনের জন্য ঘুরতে যাবে, বেড়াতে যাবে। আর এদিকে বেচুদাও ঘুরতে যাবে, বেড়াতে যাবে। মানে কি হচ্ছে কুচবি? ওদিকে যা হয় এদিকে তা হয়, ওদিকে যা হয় এদিকে তা হয়, ওদিকে তেলে ভাজা হলে এদিকে তেলে ভাজা, ওদিকে বিরিয়ানি হলে এদিকে বিরিয়ানি, ওদিকে এই হলে ওদিকে ট্যাংরা মাছ, মানে ওদিকে ট্যাংরা মাছ হলে এদিকে ট্যাংরা মাছ, ওদিকে ঘুরতে যাওয়া হলে এদিকে ঘুরতে যাওয়া। তারপরে আরও একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো? টাইমিং। হ্যাঁ, ভিডিওর টাইমিং 11টা। টিনু সুন্দরীর 11টা, বেচুদারও 11টা। যদিও বেচুদার দুটো টাইমিং, একটা 11টা একটা 2টো। কেসটা কি বলো তো?
হুম, তাহলে কি আমরা আবার অচিরেই মিল দেখতে পাবো, মানে বেচুদার টিনু সুন্দরীর মিল? না, সেটা তো ভালো জিনিস, মিল হওয়া তো খুব ভালো জিনিস। হ্যাঁ, তো সেটা কি দেখতে পাবো? মানে অনেকে বলছে যে বেচুদার টিনুর নাকি মিল ফিল হবে, সবাই বলছে মানে আলটিমেটলি বাড়ি গাড়ি অট্টালিকা সব হয়ে গেছে। আর তারপরে সব থেকে বড় কথা, এবার শুধু গেটটা বাকি আছে, আর সব হয়ে গেছে। আর ওদিকে নাকি টিনু সুন্দরীর চ্যানেল পুরো গ্রো হয়ে গেছে, প্রমোশনাল শুট ফুটও পাচ্ছে, এবার নাকি মানে মধুর নয় কি সমাপেয় বলে না, সেই নাকি হবে। সবাই বলছে, কানাঘুষো শুনছি। তোমাদের কি মনে হয়? তোমাদের মনে হয় যে আবার দুজনে এক হতে চলেছে? কেউ কেউ বলছে এটা নাকি পুরোটাই নাটক, কারণ ডিভোর্সের ব্যাপার এরকমভাবে ফেলে রেখেছে, কারোর কোনো হেলদোল নেই, ছেলের ব্যাপারও কিছু হচ্ছে না, কারোর কোনো হেলদোল নেই, সবই নাকি ভিউজ কামানোর চক্কর। হ্যাঁ, কি ব্যাপার বেচুদা? কি তাহলে কি এই এঁচুর ব্যাপারটাও মানে শুধুমাত্র কন্ট্রোভার্সিটাকে জোকা ঝটকা ধীরে সে লাগি, মানে কিরকম একটা গল্প গল্প লাগছে না? ওইদিকে প্রথমে ফোকলা এলো, ফোকলাকে নিয়ে এসে টিনু সুন্দরী গপ্পটাকে কেমন আর মানে প্যাজলা টাইপের করে দিল। আবার এদিকে বেচুদার সঙ্গে ফোকলি মানে তথা এঁচু চলে এলো, সেই গল্পটাও ম্যাচাকার হয়ে গেল। মানে কি দেখা গেল যে দুদিকেই, মানে যদি কোনো বাঁদর পিঠে ভাগ করতে যায়, এদিক ওদিক করতে করতে একটু একটু করতে করতে তো পুরো শেষ করে ফেলে বাঁদর। কিন্তু দেখো বেচুদা টিনু কিন্তু দুদিকেই সমান সমান। এরকমই হয়ে গেছে। যদিও বেচুদা বলেছে কোনো ওরকম মেয়ের সাথে আমার তুলনা করবেন না, কিন্তু তারপরেও একটা তুলনা এসেই যাচ্ছে। কি মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, গল্পের ইতি হচ্ছে? না না, মানে টিনু সুন্দরী আর বেচুদার আবার একসাথে হওয়ার চান্সেস আছে? হ্যাঁ, তার মানে কি এই পুরো গল্পটাই আমাদের ভিউয়ার্সদেরকে মুরগি বানানোর জন্য? আচ্ছা, কি মনে হয়? হ্যাঁ, তাহলে এই 11টার টাইমিংটা কেন এক হলো? তারপরে দুজনেরই চরিত্রের মধ্যে কালাঙ্ক লাগলো কেন? আর তারপরে দুজনেরই এর এচু ওর ফোকলা এসব গপ্প এলো কেন? হ্যাঁ, কেউ তো কাউকে বলতে পারবে না কেউ কারোর থেকে কম যায়। ব্যাপারটা কি? আলটিমেটলি কি এটাই দেখানো হলো যে দুজনই দুজনের নানা রকম চিন্তা ভাবনা করে দেখলো, আলটিমেটলি দিনের শেষে বরের থেকে ভালো কেউ নেই, বইয়ের থেকে ভালো কেউ নেই, এরকম কিছু? যাই হোক, এতক্ষণ আমি একদমই ইয়ার্কি মেরে তোমাদেরকে বলছিলাম। এইসব অনেক ভিউয়ার্সদের বক্তব্য উঠে আসছে, কারণ এদের ব্যাপারটা তো কোনো রেজাল্ট আসছে না, বহু দিন ধরে ব্যাপারটা চর্চিত আছে। মানে আজকে ধরো প্রায় 1.5 বছর হয়ে গেল ব্যাপারটা চর্চিত আছে, তাই জন্য এক একজন এক একটা মন্তব্য করছে। মানে বেচু, তারপরে টিনু, এদের দুজনকে নিয়ে মানুষের চিন্তার অন্ত নেই। আর যত ভাবনা চিন্তা করছে নানা রকম বেরিয়ে আসছে। ঠিক আছে, কোথাও কোথাও ওই ভিডিও টাইমিং এক পাচ্ছে, কোথাও কোথাও বেড়াতে যাওয়ার গল্প এক পাচ্ছে, কোথাও কোথাও খাবার জিনিসগুলোর মিল পাচ্ছে। আর তার জন্য সবাই ধরে নিয়েছে এটা পুরো সাজানো একটা নাটক। কিন্তু দেখো, আমরা হয়তো ভাবতে পারতাম এটা সাজানো, যদি না আইন প্রশাসন এইসবের মধ্যে ইনভলভ হতো। ঠিক আছে, এবং যদি না এই যে বাচ্চাটার সঙ্গে যে ডিট্যাচমেন্টটা আমরা যে দেখতে পাচ্ছি, যে টিনু বারবার যাচ্ছে ফিরে আসছে, বারবার যাচ্ছে ফিরে আসছে, যদি এইসব না হতো তাহলেও বিশ্বাসযোগ্য ছিল ব্যাপারটা। কিন্তু সেই সব যখন হয়েছে তখন আর এটা বিশ্বাসযোগ্য নয় যে ওদের মধ্যে এটা গট আপ কেস বা ওদের এটা পুরোটাই মিথ্যা, পুরোটাই ভিউজ কামানোর চক্কর। কারণ দেখো, যেভাবে হিউমিলেট করা হয়েছে টিনু সুন্দরীকে, বেচুকে তার সিকি অংশও করা হয়নি। তো এত রকম নোংরা অপবাদ মাথায় নিয়ে শুধু চ্যানেল গ্রো করবার জন্য এত কিছু, তাহলে সেই অর্থে তো চ্যানেল গ্রো হয়নি। আর তাছাড়া বেচুদার কাছে যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলোর মধ্যে একটা চ্যানেল গ্রো হয়েছে, একটা চ্যানেল গ্রো হয়নি। তাহলে দিনের শেষে ধরে নিলাম ওদের মিলিত 3টে চ্যানেল, তার মধ্যে 2টো গ্রো হচ্ছে, একটা হয়নি। তাহলে লাভটা কি হলো? লাভ তো কিছু হলো না। তো আমার মনে হয় না এরকম কোনো নাটক বেচুদা টিনু সুন্দরী করছে। কিন্তু সব রকম ভিউয়ার্সরা নানা রকম চিন্তা ভাবনা করছে, কারণ এটা চিন্তা করতে বাধ্য করছে। আর তার জন্যই নানা রকম চিন্তা মাথা থেকে উঠে আসছে, আর এক একজন এক এক কথা বলছে। না, একটা মেয়েকে এই ধরনের পাবলিকালি হ্যারাস করার পরে কেউ যদি বলে এটা নাটক, আমার বিশ্বাস করতে যথেষ্ট কষ্ট হচ্ছে। তবে হ্যাঁ, ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যদি ওরা নিজেরা ডিসিশন নেয় যে তারা আবার একত্র থাকবে, আমাদের তো কিছু বলার নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যদি দেখি যে তাদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি বা কন্টেন্ট তৈরি হয়েছে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে, তাহলে সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তারপর যদি তারা তাদের পার্সোনাল লাইফের নিজেদের ডিসিশন নিজেরা নেয় তাদের ভালোর জন্য, সেখানে আমাদের কিচ্ছু বলা নেই এবং বলতে যাবও না।
যতক্ষণ যেখান থেকে সম্পর্ক সুস্থ স্বাভাবিক থাকবে সেটা সবার জন্য কাম্য, সেখানে কিছু বলার নেই। কিন্তু যখনই সেই সম্পর্ক অসুস্থতায় পরিণত হবে, যখনই একজন অপরজনের কাদা ছড়াছড়ি হবে, তখন রিয়েল কি জিনিসটা হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা আমাদের অ্যানালাইজ করে ব্যাপারটা দর্শকদের কাছে বলাটাই কিন্তু আমাদের আসল কাজ, আর সেটাই আমরা করতে এসেছি। তো কারোর মিল হলে আমাদের যেমনি ক্ষোভ হওয়ারও কিছু নেই, আর কারোর অমিল হলেও আমাদের অট্ট হাসি হাসার মতো কিছু নেই, ঠিক আছে? কারণ সংসার ভাঙা বড়ই যন্ত্রণার, এবং সব থেকে বড় কথা, সেই সংসার ভাঙলে সব থেকে বেশি পেন হয় সেই শিশুগুলোর, সেই বাচ্চাগুলোর যারা এই ভাঙা সংসারে রয়েছে, ঠিক আছে? এবং তাদের ভবিষ্যৎ কিন্তু খুব অন্য জায়গায় থাকে, কারণ তারা আর 5টা সাধারণ ছেলে মেয়েদের মতো ভাবে তো মানুষ হয়নি, এবং সেই জায়গায় নয় বাবাকে পায় না, নয় মাকে পায় না, বা নয় দুজনকেই পায় না, কোনো হোস্টেলে মানুষ হয়, তো তাদের মেন্টালিটিতে যে ইমোশনের ব্যাপারটা সেটা অনেকটা কমে আসে, এবং ওরা অনেকটা রুড অ্যাডামেন্ট হয়। এই জায়গাটাতে প্রবলেম হয়। তবে তারা স্ট্রাগল করতে করতে জীবনে অ্যাচিভ করতেও শেখে। তবে এইখানে বেচুর ছেলের কথা আমি বারবার বলবো, বেচুর ছেলেকে এখনো পর্যন্ত প্রপারলি পড়াশোনা শেখানো হয়নি। হ্যাঁ, মুখে মুখে অনেক কিছু বলছে দেখলাম, রেড মানে লাল, ইয়েলো মানে হলুদ, গ্রিন মানে সবুজ, এসবগুলো শেখানো হচ্ছে। এগুলো কিন্তু মানে নয়, এগুলো হচ্ছে বাংলা ইংরেজি, ঠিক আছে? লালের ইংরেজি শব্দ হচ্ছে রেড, আবার রেডের বাংলা শব্দ হচ্ছে লাল। হ্যাঁ, তো হ্যাঁ, এইগুলো হচ্ছে কিন্তু কোনো মানে নয়, এগুলো মানে এর বাংলা ওর ইংরেজি এরম ভাবে বলতে হয়। তো যাই হোক, সেরম করে বেচু শেখানো হচ্ছে। বেচু দেখাতে চেষ্টা করছে যে না, তার বাচ্চা পড়াশোনা করছে এবং রীতিমতো তাকে পড়ার মধ্যে রাখা হচ্ছে। তো বেচু বলেছিল যে তার একটা টিচার ঠিক হয়েছে, দুবেলায় তাকে পড়াবে। তো তোমরা সেই টিচারের অস্তিত্ব আর দেখতে পাচ্ছ? বাচ্চাটা বাইরে গিয়েই পড়ে আসে, তো বাচ্চাকে যে দুবেলা টিচারের কাছে রাখা হয়েছিল, সেই টিচার কোথায় গেল? আমরা তো টিচার খুঁজে পাচ্ছি না, আর বাচ্চাকে যে টিচার পড়াচ্ছে সেটাও তো দেখতে পাচ্ছি না। তাহলে ব্যাপারটা কি হলো? তাহলে কি যেটা আমাদের কাছে বলা হলো সেটা আদৌ করা হলো না, নাকি করা হচ্ছে, আমাদের কাছে সেটা সাসপেন্স রাখা হচ্ছে? কোনটা? না, তাতু তো পড়ায়, তাতুকে পড়াতে আমরা বহুবার দেখেছি, তাতু পড়ায়। এখন বেচু একটু একটু বই নিয়ে খাতা নিয়ে বসছে, কিন্তু আলটিমেটলি যে ওর যে টিউটর রাখার কথা ছিল, প্রাইভেট টিউটর, দুবেলায় যে এসে পড়াবে, তার কিন্তু নামও নিশান আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও বেচু বলেছে কোনো কিছুরই কোনো রেসপন্স করবে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো প্রশ্নে উত্তর ও দেবে না, কিন্তু এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে ঘুরঘুর 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 করছে। ব্যাপারটা কি? আচ্ছা, আর একটা জিনিস তোমরা দেখলে, বেচুদা বাড়িতে তেলে ভাজা মানে বেগুনি ভেজে খেলো, মানে মা ভাজলো বেসন দিয়ে, যেরকম বেগুনি ভাজে, তো সেরকম বড় বড় করে সুন্দর করে বেগুনি ভাজলো এবং সেগুলো খেলো। খাওয়ার পর বলল টেস্ট সেই লেভেলের আসেনি, কারণ দোকানের যে তেলটা, ওই যে কালো পোড়া তেল, তার নাকি টেস্টই আলাদা, ঠিক আছে? আর তার জন্য কিন্তু বাড়িতে তাহলে আমরা বানিয়ে খাই কেন? তেলে ভাজা খাওয়া ভালো না, কিন্তু তারপরেও বানাই এই জন্যে, তার কারণ বাড়িতে বানিয়ে খেলে তেলটা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাই হাইজিন হয় এই জন্যে। তো তেলে ভাজা কিন্তু মারাত্মক ক্ষতিকর আমাদের লাইফে। কেন জানো তো? তার কারণটাই হচ্ছে ওই যে পোড়া তেলে ভাজানো হয়, কবেকার তেল, মানে একবার তেল শেষ হলে আবার তার উপর ঢালে, তার উপর ঢালে, ঢেলে ঢেলে বহুদিনের তেল হয়। তো সেই জন্যই কিন্তু বলা হয় বাইরের তেলে ভাজা খাওয়া বারণ, এই পোড়া তেলের জন্য, যেটাতে মানে পুরো কোলেস্টেরল ভরে ভরে থাকবে। হ্যাঁ, তো সেই জন্যই এই তেলে ভাজা বাইরে খেতে বারণ করা হয়। তার মানে কি ঘরে খাওয়া খুব ভালো না? তবে ওই যে বাজে কালো পোড়া তেলের থেকে বেটার, সেই জন্য অনেকে বাড়িতে করে। হ্যাঁ, বাড়িতে করলে কি আমরা আমাদের পরিষ্কার তেলে, তার মধ্যে মাছি মশা পড়ছে না দেখতে পাবো, তার মধ্যে ভাজছি, তার জন্য। এবার বাইরের টেস্টের সঙ্গে তো কোনোদিনই টেস্ট আমাদের মিলবে না, কারণ তারা এক্সট্রা অর্ডিনারি টেস্ট করবার জন্য কী সব দেয়, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যেভাবে মানে জিনিসপত্র ইউজ করে, আমরা সেইভাবে ইউজ করি না, তাই বাইরের বেগুনির মতো টেস্ট হবে না, কড়মড়ে ভরভরে ওরকম হবে না, আমাদের একটু নরম তরম এরকম টাইপের হবে। তো সেটা তো জানি। আর একটা ব্যাপার হচ্ছে, বাইরের তেলে ভাজা যত না খাবে ততই ভালো। তবে হ্যাঁ, বেচুদাকে দেখেছি এই তেলে ভাজা, চাউমিন, এগরোল, তারপরে হচ্ছে তোমার ম্যাগি, লুচি, এসব বেশ ভালোই করতে পারে।
তো বেচুদাকে তো বহুদিন ধরে আমি বলছি যে একটা ব্যবসা খোলো ফাস্ট ফুড সেন্টারের, তো বেচুদা তো সেটার দিকে মন নেই, সারাক্ষণ ও ভাবছে ব্লগিং করেই হবে। ব্লগিংটা আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা সাইড পার্ট করার দরকার, কারণ দেখেছি আমরা বড় বড় যারা ইউটিউবার তারা সবাই তাই করছে, মানে একটা করে চ্যানেল খুলছে কিন্তু পাশে অন্য বিজনেস করছে। আর যারা আগে থাকতেই বিজনেস করে বা ধরো বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়া জগতে আছে তারাও একটা করে চ্যানেল খুলছে, কিন্তু তারা তাদের অন্য একটা প্রফেশনটাকেও রেখে দিয়েছে। অন্য একটা প্রফেশন না রাখলে খুব মুশকিল। আজকের আমরা দেখলাম নিতাম কি দুনিয়া, যে বলছে যে ইউটিউব তার রেকমেন্ডেশনই পাঠাচ্ছে না, তার রিচই যাচ্ছে না বহু লোকের কাছে, নোটিফিকেশনই যাচ্ছে না, আর তার জন্য তার চ্যানেলে ভিউজ হচ্ছে না। হ্যাঁ, এখন সে বলছে পাশাপাশি অন্য সব কাজকর্ম করবে। তো যাই হোক, আমি চাই না যে নিতমের মতো বেচুর অবস্থা হোক, কিন্তু নিতম নিজের দোষেই এই জায়গায় এসেছে, কারণ এত কন্ট্রোভার্সি ছিল তার চ্যানেলে। আজকের যখন তার চ্যানেলে কন্ট্রোভার্সি ছোঁয়া নেই তখন লোক দেখার ইন্টারেস্ট পাচ্ছে না। তো বেচুদার যেন সেরকম না হয়, এবং বেচুদাকে খুব শিগগিরই অন্য কোনো একটা ট্র্যাক ইউজ করতে হবে, বিজনেস বা অন্য কিছু জবের বা কিছু অন্যরকম কিছু করতে হবে, যাতে কিনা দুটোই কন্ট্রোল করতে পারে। নাহলে শুধু ব্লগিংয়ের উপর ডিপেন্ড করে সংসার চালালে কিন্তু সমূহ বিপদ, এটা আমার মনে হলো। যাই হোক, এই ভিডিওটা আর বড় করব না, এই ভিডিওটা এখানে রাখছি। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই বলো। টাটা।